আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকী চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই গাখির এনেছে, তারপরে ছোটো ছোটো বেগুনগুলো এনেছে, এই এলি মাছ এইগুলো এনেছে, সাথে পুঁটি মাছও আছে। এগুলো আমি এখন নামিয়ে নিতেছি, নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আজকে বেগুন দিয়ে পিয়ালি মাছ এগুলো রান্না করব, আর এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটার মধ্যে যে গাখির এগুলো এনেছে, আমাদের ওই ছাগলের 3টি বাচ্চা আছে, ওইগুলোর জন্যে ডেইলি আনতে হয়, কেননা বাচ্চাগুলো অল্প বড় হয়ে আসছে, তাই আপনারা দেখতে থাকুন। গাখিরের জগটা আমি এখানে থুয়ে দিলাম। এটার মধ্যে আছে ছোট ছোট সাইজের বেগুন, এগুলোকে আমরা ঝিমকি বাগুন বলি। এগুলো এটার মধ্যে ঢাইলা নিতেছি। বড় বাগুনের থেকে এগুলো অনেক টেস্ট লাগে, এটা নষ্ট খেতে, এগুলো অনেক সুস্বাদু হয়। আর এদিকে মাছ এনেছে, মাছগুলো আমি নামিয়ে নিতেছি। এগুলো অনেক সুন্দর সুন্দর নদীর পিয়ালি মাছ, একদম টাটকা মাছ এগুলো। আজকে এই ছোট ছোট বেগুন এইগুলো দিয়ে এই পিয়ালি মাছ, নদীর একদম টাটকা পিয়ালি মাছ, এই পিয়ালি মাছগুলো রান্না করব। সাথে কয়েকটা চিংড়িও আছে, দেখুন একটা একটা এটা এটা কি মাছ বোধ হয়, এটা এখন মাছ, এটা সব কিছু দেখা যায়। এটার নাম জানি না। মাছগুলো আমি এখন কুটে নিব। মাছগুলো কুটে নেওয়ার জন্য আমি বটি দাও, তারপরে সঙ্গে অল্প লবণ নিয়ে যাইতেছি, কেননা একদম কলের পাড় থেকে এই লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে আনবো। সেই জন্যে এই মাছগুলো আমি এখন কুটে নিব, সেজন্য এখানে নিয়ে আসছি।
ঘাস ঘাস কাটতে গেছে। কি কর কি কর এই মাছগুলো আমি এখন এই ছোট এই থালিটার মধ্যে উঠিয়ে নিতেছি। রান্না বসানোর আগে আরেকবার ভালো পানি দিয়ে ধুয়ে নিব, কেননা মাছ এই ছোটো মাছগুলো যতবারই ধোয়া হোক এই লাল লাল এগুলো এই রকমের পানি বের হয়ে থাকে, তাই এখন আর ধুবো না। অনেকবার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন একদম রান্নার আগে, রান্না যখন বসাবো তার আগে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে। এদিকে আমি যখন বসাবো তার আগে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে। এদিকে আমি এই বাগুন এগুলো ছোটো ছোটো চিরল চিরল করে কেটে নিব। এরকম করে কেটে নিব। এভাবে এই সকল কটা বাগুন আমি কেটে নিব। একদম কচি কচি বাগুন, একদম সফট বাগুন, একদম গাছের। আজকে পুরিয়ানা গৃহস্থ মানুষ আনছে কি জানি বেচার জন্য। এভাবে আমি সকল কটা বাগুন পাটাটা পরিষ্কার করে ধুয়ে তারপর দেখুন ধুয়ে আমি এখানটায় রেখে দিলাম। এদিকে ডাইনিং টেবিলটা উপর মুছে পরিষ্কার করে তারপর জল আনবো। যতটুকু জল আনা ছিল সেটুকু দিয়ে রান্না বাড়া করে জল শেষ হয়ে গেছে। জল আছে ওইটুকু কিছুর মধ্যে রেখে ওটা ভরে আনবো। আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, এখন রেখে দিলাম। ভাতটা হতে থাক। এদিকে চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে, আর অল্প হবে। ওই চচ্চড়িটা প্রায় হয়ে আসলো। এখন ওই গাখীর ছাগলের বাচ্চারে খাওয়ানোর জন্য যে গাখীরগুলো আনা হয় আমাদের বাড়িতে, এই গাখীরগুলো আমি সেকে নিতেছি। আধা লিটার গাখীরের মধ্যে আমি আধা লিটারের মতোই জল দিয়ে দিব, কেননা ঘন গাখীর, গ্রামের গাখীর কোনো ভেজাল থাকে না, তাই বহুত ঘন গাখীর, অনেক ঘন গাখীর, তাই এত ঘন গাখীর এই ছোটো ছোটো ছাগলের বাচ্চা এদেরকে খাওয়ানো যাবে না, তাহলে অনেক অসুবিধা হতে পারে, তাই পাতলা করে খাওয়াইতে হবে সবাই বলল। সেজন্য আমি কয়েকদিন ধরে খাওয়াইতেছি তো এইভাবে পাতলা করে।
জাল দিয়ে তারপর হয়। পাতলা হইলে ক্ষতি নাই, কিন্তু ঘন হলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এই চচ্চড়িটা হয়ে গেছে। এই চচ্চড়িটা আমি কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, তার জন্য সরি। অন্য কোনো দিন যদি আবার পিয়ালি মাছ আনি এইভাবে রান্না করব, আর কি কি দিয়ে কিভাবে রান্না করলাম চচ্চড়িটা সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সসপ্যানটা বসিয়ে দিতেছি। একটা বলক ওঠার লগে লগে আমি গাখিরের এই চুলাটা বন্ধ করে দিব। এই খালি সিলিন্ডার এটার উপরে এই কড়াটা বসিয়েছি, ঢেকে রাখলাম। দিয়ে গাখির হইতেছে। আমি ওই ফিডারটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আনবো। ডালটা আমি এই ডাইনিংয়ের উপরে রেখে দেব। ঢেকে রাখতেছি। আজকের রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি আর আমার স্বামী মিলে এই ছাগলের ছাপড়া এইটা ভাঙলাম। যেহেতু এটা 22 মাস আসলে পানি উঠে যায়, সেই জন্যে নিব। এটা নিয়ে একটা ছাপড়া তুলেছি, 5 ফাইল টিন দিয়ে ভেঙে ছাপড়ার বেড়া দিব। এটার চাল একটা ছাপড়া উঠানো হয়েছে, এটার চালের এই টিন এগুলো দিয়ে ওই ঘরের বেড়া দেওয়া হবে। বেড়া বা চাল ওগুলো সামলানোই নাই, আমরা অনেক ঘরে বাইরে দুজনেই লাগবে। সেই জন্য ভাবলাম যে এটা চাল যেহেতু এমনি যাবে, সেজন্য এটা খুলবো। খুললে ঘরটাও আমরা দুইজনেই দিয়েছিলাম। এটার চাল এগুলো চালের টিন এগুলো দিয়ে তারপর এটার বেড়া, এই বেড়ার টিনগুলো এগুলো খুলবো। খুলে এখন তারপরে নামলে ঘরের ভিতর পাশে যে ছাপড়া দিয়েছি ওইটার বেড়ায় লাগাবো। সেজন্য আমি আর আমার স্বামী দুজনে মিলে এই ঘরটা ভাঙতেছি। দুজনের মতেই এই ঘরটা ভাঙা হইতেছে। নিজে ঘরের বেড়াগুলো খুলতেছে আমার হাজব্যান্ড, আমিও সাথে অল্প সহযোগ করতেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এদিকে আমার মেয়ে আমার ছেলে আমের ভর্তা বানাইছিল, সেগুলো খাইলাম। খাইয়ে তারপর আবার কাজে লাগলাম। ওদিকে ছাপাটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই টিনগুলো এনে এদিকে ওই ছাপড়ার বেড়াগুলো দিলাম। দিয়ে তারপর ঘরে কয়টা ভিজা কাপড় আছিল সেগুলো বের করে দিতেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খোদা হাফিজ।